মাই নিউ ব্লগ। আর আজকে ভিডিওটা শুরু করছি টোটো থেকে, ঠিক আছে, অন্যরকম স্টাইলে। আর আজকে যাচ্ছি বেনারস। চলো, চলে এসেছি আসানসোল স্টেশন। এইখান থেকে কনফার্মেশন টিকিট কাটা হয়েছিল, তো সমস্যা হয়ে গেছে, যে টিকিটে আরসি বসে গেছে, তার জন্য একটা সিটে দুজন করে যেতে হবে। চলো, এবারে স্টেশনে বসে বোরিং লাগছিল, একটা ট্রেনটা দেখলাম লেটে আসছে, তার জন্য একটা টাইম ল্যাপসে ভিডিও বানিয়ে নিলাম। ট্রেনটা দেখলাম যে অনেক পরে আসছে, মানে অনেক লেট হচ্ছে ট্রেনটা আসছে। তো আর কিছুক্ষণের মধ্যে ট্রেনটা চলে এলো, আসানসোল টু বারাণসী ট্রেন। এবারে সোজা উঠবো S4 কামরায়। আর হাতে প্রচুর লাগেজ থাকায় আমি ফোনটা ভিডিও করতে পারবো না, কন্টিনিউ করতে পারবো না, ট্রেনের মধ্যে দেখাচ্ছি। তো এবার ট্রেনের ভেতরে চলে এসেছি, এবারে যাচ্ছি সিট খুঁজতে। তো তারপরে একটু ওয়েটিং লিস্ট 2 এ পড়ে গেছিলাম, যেমন সিট বুকিং হয়েছে 31, এখানে একটা ঝুট ঝামেলা হচ্ছে সিটের জন্য, আর এইদিকে 23। তো এবারে আসানসোল স্টেশন থেকে ছেড়ে দিল ট্রেন আস্তে আস্তে। গাইজ, আমার সব থেকে বড় ভুল হয়েছে, মাইক আনতে ভুলে গেছি। আর প্রথমত হচ্ছে যে আমাদের ট্রেনের টিকিটটা ওয়েটিং লিস্টে ছিল, ওয়েটিং লিস্ট 2 এ। তো তারপরে দেখা গেল যে সন্ধ্যাবেলায় 4 ঘন্টা আগে মেসেজ এলো। আমরা ভেবেছিলাম হয়তো যে কনফার্ম হয়ে যাবে, 4টা টিকিটই, 4টা সিট পেয়ে যাবো, কিন্তু কনফার্ম হয়েছে 4টা টিকিটই কনফার্ম হয়েছে। কিন্তু তার মধ্যে আবার বলেছে 4টা টিকিট কম্প্রোমাইজ করে 2টো টিকিটে মানে বসতে। সিট নাম্বার একটা দিয়েছে 23, আর সামনে আছে 23, আর পেছনে আছে 31। তো 2টো সিট নাম্বার দিয়েছে, তো আমরা কম্প্রোমাইজ করে এখন বসে আছি, মানে কম্প্রোমাইজ এখন যেদিকে পেরেছে বসে আছে। তো আজকে আমরা প্রথমত যখন পুরোটাই ফাঁকা পেয়েছি, তো যেখানে পেয়েছি শুয়েছি, কিন্তু কেউ এলে উঠে যাবো, একটু শিওর, ঠিক আছে। তো আমি জানি না যে আমার গলাটা ভালো করে যাচ্ছে কিনা কথাটা, যতটা বলা হতো সেইটুকু বললাম। আর পরে পরে দেখা বলছি কি হচ্ছে কি না, ঠিক আছে। তো চলো, বাই, গুড নাইট। তো এরপর সকালে উঠে গেলাম, বাইরের পরিবেশটা একটু দেখছি, নেচার দেখতে দেখতে। একটা দাদাকে বললাম ভিডিওটা করে দাও ট্রেনের মধ্যে। তো আস্তে আস্তে চলে এলাম কাশি বিশ্বনাথ কা পাস, মানে বেনারস ঢুকতে রে হিন্দিটা বলা, এটা তো আস্তে আস্তে আমাকে জানতে হবে না। काशीनाथ काशी चले हम। अरे छोड़ दीजिए ना भाई, हिंदी काय को बोलता है, বাংলা में बोल। তো এখন দেখতে পাচ্ছ ট্রেনে কত ভিড়। আর এইটা তো রাত্রে, এইটা তো কিছুই নয়, রাত্রে এমনকি পা দেওয়ার জায়গা ছিল না নিচে, এত ভিড় এত ভিড়। এটা মানে স্লিপারে যে আগে থেকে বুকিং করা মানে একটা ফেসিলিটি থাকে যে আমরা ফ্রি টাইম যেতে পারবো, কিন্তু সেটা নয়। মানে এত ভিড়, বলার নাই যে এত ভিড় ট্রেনটায়। আরে ও সকালে উঠে বাথরুম যাচ্ছি, তাতেও যাওয়ার মতো পরিস্থিতি নেই। তো চলো, যাই হোক। তা আমাকে খুঁজে বেড়ানো ক্লাস, আমি তোমাদের নামাচ্ছি। যেটা চিন্তা ছিল যে মেঘ ঝড় বৃষ্টি হয় না যেন, কিন্তু সেরকম ভাবেই ঠিক আছে, সব রোদ দিয়েছে। আর সবাই শিবের মধ্যে জল ঢালতে যাচ্ছে, আর আমরা যাচ্ছি ঘুরতে। এখন দেখবো অটো, দেখবো বাইরে। আর আগে গেস্ট হাউসে ফোন করতে বলেছিল, ফোনটাকে করে নি। অটো দেখা হয় নাই, তো বার্গেনিং চলছে অটোর সঙ্গে। এখন দেখি যাবে কোথায়, বলো এবারে, চলো। আমি চাপাচ্ছি, তা তোমাদের দিলে যে পরিয়ার মল, পরিয়ার মল, পরিয়ার মল, পরিয়ার মল, पड़ियार मॉल जाना है। पीडीआर मॉल है। हाँ, पीडीआर मॉल, अच्छा ठीक है। हाँ चलो, छोड़े। 4 जन कितना भाड़ा? 4 जन 200। नहीं 150 दूंगा। रास्ता बंद है, नहीं हम आपको छोड़ देते 150 दूंगा। 150 गली 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 ले जाकर पीडीआर मॉल पे आप मेहनत देख के, अगर गलत होता है 1 पैसा मत देना। नहीं 150 दूंगा हम लोग का एक बार फाइनल। अच्छी बात है, जाइए, नहीं जाएंगे कोई बात नहीं, ठीक है। लेकिन एक्स्ट्रा अगर मेन रोड बंद नहीं होता ना, तो हम आपको 150 में छोड़ देते। नहीं ऐसा बोलो कि जहाँ 150 का, जहाँ रास्ता बंद है वहीं पे छोड़ दो। नहीं जो भाई देखो, एक बार मेरी बात से नाराज, आप जाएंगे या नहीं जाएंगे वो बात की बात। हाँ हाँ
अगर हम आपको सही जगह छोड़ते हैं तो हमारा सही पैसा चाहिए, क्योंकि नो एंट्री है। हम आपको ले जाके मंदिर ठीक है के ठीक है नजदीक चलो ठीक है। 150 दूंगा लास्ट के लिए, कोई बात नहीं। ठीक है। তো চলো দেখি দেখতে তো হবে নেমে পড়ে সব কাঁয় কাঁয় করলে হবে পিরিয়ার মল কিতনা তো সব শেষে এই কাকুর সঙ্গে ঠিক হলো যে 170 টাকায় পুরোটা যাব। তো এখনো পর্যন্ত রাস্তায় আছি, এরপরে হোটেলে গিয়ে দেখা হবে। আমরা ট্রেন থেকে নেমে তারপরে এখানে একটা মানে হোটেলের মালিকের সঙ্গে কথা বলিলাম, অটো ড্রাইভারের সঙ্গে। তা ও আমাদেরকে মানে মালিক যেখানে বলেছে ওইখানে নামিয়ে দিল। ওইখান থেকে ড্রিম হাউসের যে মালিক সে এসেছিলো আমাদের কাছে আমাদেরকে পিক আপ করার জন্য, কারণ আমরা অনেক দূর থেকে এসেছি বলে ও এসছে। আর ও আসার পরে আমি ওকে বললাম যে যে আমরা 4 জন আছি, তার মধ্যে দিদা যে হাঁটতে পারে না, মানে পায়ের রোগ আছে, মানে পায়ের রোগ বলি কি পায়ের অসুবিধা আছে, হাঁটার একটু প্রবলেম হয়ে যায়। তো তার জন্য ও এইটুকু হেল্প করে দিল, নিজের বাইক এনে মানে ও এসছিল হেঁটে, তো হোটেলে আরেকজনকে ডেকে বাইকে করে নিয়ে গেল দিদাকে। আর আমরা বললাম হেঁটে দেবো এইটুকু, ঠিক আছে, কারণ এখান থেকে নেমে পড়ে 1 কিলোমিটার রাস্তা, তাও নয়, তো এটা হাঁটা পথ হেঁটে দিচ্ছি। তো চলো দেখে নিই। আর ঘর থেকে বুকিং করে এসেছিলাম। ওই দাদা আনতে এসছে আমাদেরকে পিঙ্ক হার্ট। মানে যে মালিক সে গাড়িতে চাপিয়ে নিয়ে গেল দিদাকে, আর তার একজন এসছে এখানে, ও আমাদেরকে নিয়ে যাচ্ছে হাঁটিয়ে হাঁটিয়ে। তো চলো এবার রুমে গিয়ে রুমটা দেখাবো তোমাদেরকে, আর তার আগে তো হোটেলটা দেখাবোই। তো চলো রুমে চলে এসেছি হোটেলে। রুমে ব্যাগ ট্যাগ রেখে দিয়েছি, আর স্নান করার জন্য সাবান দরকার। সাবান এখানে সব রুমে দেয় না, দেখে নিই। सब है शॉप है, साबुन नहीं है? साबुन है, हाँ वो तो है, कपड़े का, नहाने का का, और वो तो साबुन है। कौन सा लोगे? सिंथॉल है, साबुन दे दिए एक। साबुन तो दे देंगे, कौन सा साबुन देंगे? नहाने के लिए सिंथॉल कितने का? 10 रुपये। और एक तो दे दिए, और एक तो ये लीजिए। তো খাবার নিয়ে নিলাম, এবারে রুমে যাবো, রুমে গিয়ে দেখবো আগে। ঠিক আছে, রুমটা এবার দেখিয়ে দিই তোমাদেরকে হোটেলটা। তো নো ডাউটলি ভালো, আমাদের হোটেলটা ভালো পেয়েছি, যেটা আশা ছিল যে হোটেলটা কেমন পাবো। এই হচ্ছে আমাদের হোটেল, এইটা। হ্যাঁ এটা হচ্ছে হোটেল। আর এটা হচ্ছে রিসেপশন হোটেলের। আর সামনে যেতে আমাদের রুম পড়েছে, এইটা একটা রুম। আচ্ছা লাগিয়ে দাও এটা। আর এই একটা রুম, রুম নাম্বার 104। টিভি, ওয়াল সিলিং সব ভালো, আর অ্যাটাচ বাথরুম দুটোরই। আর সামনে ড্রেসিং টেবিল। ঠিক আছে, আর এইটা হয়তো কারুর আঁকা ছবি ফ্রেম কিনে এনে লাগানো হয় এটা। তো এবারে রেডি হয়ে গঙ্গা স্নানে যাবো। তো চলো বারাণসী ঘাট এসছি এদিকে, হোটেল থেকে কাছেই, 1 কিলোমিটারের মধ্যে হোটেল থেকে ঘাটটা। তো চলো দেখি কি রুলস এখানে চান করার
এইদিক হয়ে যাবো। কেন বোটে গান যাচ্ছে? সামনে সামনে ঘাট, সামনে চান কোনো না। গাইস, তো আজকে বিকালে আমি প্ল্যান করেছিলাম যে দশমের ঘাটটা যাবো। তা যাবো ঠিক করে যাবো 4:30টায় বেরিয়েও ভেবেছিলাম, কিন্তু সবাই টায়ার্ড হয়ে দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম, একটু উঠতে লেট হতো, তাই তাড়াতাড়ি রেডি হয়ে চলে যাচ্ছি দশমের ঘাট ওইটা দেখতে, মানে ঘাটে যে সন্ধ্যা আরতি হয় ওটা দেখতে যাবো। তো চলো, সবাই রেডি হয়ে গেছে। এদিকে মামা রেডি, আর এদিকে রেডি হচ্ছে। তবে বেনারসিতে চুড়ি আর শাড়ি, কাপড়, জামা কাপড়, তারপরে ইত্যাদি আরও মানুষের চাহিদার মতো কী কী থাকতে পারে, যেমন এইদিকে যেমন আছে শাড়ি, চুড়ি, পুরোটাই ভয়েস ওভার দিচ্ছি, ঠিক আছে। তারপরে ঠাকুরের জিনিসপত্র সবই না অনেক কম দামে পাওয়া যায় এখানে, মানে অনেক কম দাম নয়, মানে তাও এখান থেকে অনেক কম দাম, মানে লোকাল এরিয়া থেকে ভালোই কম দাম এখানে যা দেখছিলাম, চুড়ি বালা কম দামি সব পাওয়া যাচ্ছে। এখন রুম থেকে বেরিয়ে দেখছি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে বৃষ্টি। আর এই বৃষ্টিতে মনে হয় না যে মানে নদীটা যেই নৌকাতে পেরোবো, বা স্টিমার হোক বা নৌকা হোক, তাও তো কোনো শেড আছে কিনা বলতে পারবো না। শেড না থাকলে পুরো ভিজতে হবে, কারণ ছাতাও নিয়ে আসি না, রেনকোটও নিয়ে আসিনি। হোটেলে যখন ছিলাম তখন তো মনে হলো যে ওয়েদার ভালোই আছে, বৃষ্টি হবে না, কিন্তু বৃষ্টি এখন শুরু হচ্ছে আস্তে আস্তে। আর ওইখান থেকে বেরিয়ে আমাদের এই কাকু ধরলো বলতে যে ঘাট যাবে, তো আমি হ্যাঁ ঘাট যাবো। তো বাজেট যখন বলছে যে 4 জনাকার 500, তখন এটা দেখা যাবে এখন যে কী করা যাবে। এইদিকে সামনে যেদিকে আমরা সকালে ওইদিকে গঙ্গা স্নান করতে এসেছি, আর এইদিকে গঙ্গা পার করতে যাবো আজকে এইদিকে। তো দেখি এখন। अरे मेरा रिक्वेस्ट है भाई, आप पता करिए बहुत जाइए गंगा पहले पता करिएगा, फिर हमारे साथ चलिएगा। नॉर्मल बैठेंगे तो এখন কাকু বলছে যে ওইখানে গিয়ে আরও লোকের সঙ্গে কথা বলে নিতে, কারণ কাকুর হয়তো বাজেটটা পোষাচ্ছে না। আর যেহেতু 500 টাকা প্রথম বলেছিল, 4 জনকে 850 বললাম, তাতেও যদি না রাজি হয়, 850 রাজি হয়েছে, আমি 400 বললাम, पर हेड 100 को देवो। नॉर्मल में बैठेंगे बिना चेयर वाले में 400 तक होगा। अगर तो चेयर में बैठेंगे तो 600 हम 450 करके ले रहे हैं लास्ट। आपको आप ही अच्छा दिखेगा। तो ठीक है, तो चलो सामने से দেখি। তো আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি যে ক্যামেরা হিন্দু বলবো না বাংলা বলবো, সকাল থেকে এই চলছে। তো চলো দেখে নিই। से नहीं देखो, এইদিকে হয়ে যেতে হবে, এখন নিচ থেকে চলে যাবো এইদিকে। এখন এইখান থেকে ওইদিকে নিয়ে যাবে এই বোটে করে। আচ্ছা, 4 বৃষ্টি হচ্ছে, ফোনটা এখন ঢুকে নিচ্ছি আমি, ঠিক আছে। ওইখানে কাভারের ভেতরে গেলে আমি ফোনটা অন করবো আবার। হ্যাঁ, আরেকটা কথা যে আমি ভয়েস ওভার এটা আমায় বলতেই হবে, কেননা আমরা এত বাজেভাবে ঠকলাম। আমরা ওই যে কাকুর সঙ্গে রাস্তা হয়ে যার সঙ্গে এলাম, সে আমাদেরকে বললো 450 টাকা, আমি 500 টাকায় 4 জনকার, আমি ওটা বার্গেনিং করে 450 করলাম। এবার এইখানে এসে শুনছি যে পার পার্সেন্ট 450 করে, আর ওইখানে আমাকে বলে নিয়ে এলো পার পার্সেন্ট মানে ফুল প্যাক, মানে 4 পার্সেন্টকে মানে 4টা লোকের 450 টাকা লাগবে, এইভাবে বলে নিয়ে এলো। কনভেন্স এইভাবে করলো দিয়ে এসে পরে এখানে বলছে পার পার্সেন্ট 450 করে লাগবে।
লাস্টে এবারে দেখছি যে যখন চলেই এসেছি আর ফেরত যাবো না, আর ওই টাকাটাও ব্যাক দেবে না, তার জন্য বাকি যা টাকা লাগে দিয়ে দিলাম। আর হ্যাঁ, আর যারা যারা প্ল্যান করছো যে বর্ষাকালে আসবে এখানে, মানে এই সময় তারা এসো না কিন্তু, ঠিক আছে, কারণ পুরো ঠকে যাবে। এখানে একদম কিচ্ছু হচ্ছে না, মানে বর্ষাকালে ওই জল বেড়ে গেছে প্রচুর, কিছু দেখা যাচ্ছে না, আর এটা খুব কষ্ট করে দেখতে হচ্ছে, ঠিক আছে। আর এই যে উপরে যে সেটগুলো আছে এইখান থেকে দেখতে হলে 200 টাকা করে নিচ্ছে। আমি সবাইকেই বলবো যে এখন যারা যারা যাবে তারা এই উপর থেকেই দেখবে 200 টাকা দিয়ে, নৌকাতে দেওয়া কোনো দরকার নেই, ঠিক আছে। তো চলো দেখি এবারে। सरोजरासी शशि पद सरोजरासी शशि शरण पड़े जो तेरी शरण। আরতি শেষ হলো, এবারে রুমের দিকে যাবো, তারপর দেখবো যে কী হয়। আর তার আগে মনে হয় যে বিশ্বনাথ টেম্পেল আগে চলে যাবো, ঘুরে চলে আসবো, তারপর দেখি যে কী হয়। এখান থেকে বেরোই আগে এইখানে। তবে এখানকার চাটা সেরা, মানে দারুণ অসাধারণ সেন্ট উঠছে। এবার খেয়ে দেখি। তো আজ পর্যন্ত তো বসলাম। দেখো এখানে প্রচুর চাটনি পাওয়া যায়, হ্যাঁ, অনেক রকমের চাটনি, চকলেট। আর এর মধ্যে মামা নিয়ে নিয়েছে 150 টাকা নিয়ে নিয়েছে। আর আমার দেখছি এখন আমি কি নেওয়া যায়। আমি আবার এখন এগুলো নিলাম, এইটা 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 এইটা, আর এইটা একটা নিয়ে নিই। 10, 20, 30, 40, 50। এটা বাদ দাও, এটা বাদ দাও, এটা একটাই নেবো, সব একটা করে। 10, 50, 50, 1, 2, 3, 4, 5, 50। और मिलेगा সব একবার নিয়ে নিতে হবে। 1, 2, 3, 4, 5, 6। না এক বলে আমারটাও করে দাও। 50 হচ্ছে, 1, 2, 3, 4, 5, 50 হচ্ছে আমার। একটা फ्री लेना है। सब मिलकर 200। तो एक तो फ्री कर दीजिए। नौकरी मालिक से बोले फोन नंबर दीजिए, फोन करेंगे। मालिक कंजूस है, कहाँ देखा नहीं ना 200 दे दिए, 200 ऑनलाइन पे करेगा। हम लोग कहाँ आए हैं? नहीं ठीक है, और बहुत सारे हैं, अमेरिका से आते हैं। हाँ ठीक है। 1, 2 ना धरो। देखिए चला गया, ठीक है, देखिए चला गया। भाई साहब एक ले रहे हैं, एक ले रहा है। बोलिए मालिक को बोल दिए, बोलिए एक आदमी एक। हाँ ठीक है फोन नंबर दीजिए। ठीक है हम लोग हो जाएगा, आप देखिएगा। एक हम लोग का शादी नहीं हुआ। नहीं हम लोग का दोनों का ही नहीं हुआ। हम लोग मामा करना है ना। তো এখনো পর্যন্ত এটা নেওয়া হয়েছে, এবার চলো সামনে যাই। তো দিয়েছো তো।
गाइस এখানে দুপুরবেলায় ভাত খেয়েছিলাম, ভাতের থালি 80 रुपीज़ का। মেন রোডের থেকে মানে যেখানে বিশ্বনাথ টেম্পলটা এইদিকে যাচ্ছে, আর এইখানে মেন রাস্তা থেকে উঠে এইদিকে সোজা হোটেলটা। হ্যাঁ, আর দুপুরে ভাত খেয়েছিলাম, আর তারপর থেকে আর এখন পাশে একটা হোটেলে গেছিলাম, ওখানে রুটিও যাচ্ছে তাই তরকারিও যাচ্ছে তাই, মানে খাবারটা আরও ভালো হয়। তো সকালে যখন এখানে যখন এসেছিলাম আমি খেতে, হ্যাঁ, তার মধ্যে খাবারটা বেশ ভালো আছে এখানে। তো তার জন্য আমরা রাত্রে ঠিক করলাম যে ধোসা নিয়ে নেবো, পনির ধোসা নিয়েছি দুটো, আর এইখানে পনির ধোসা তো দুটো প্লেট 200 টাকা। তো আমি তো সকাল থেকে তো আমি নিজে কনফিউজ হয়ে যাচ্ছি যে হিন্দিতে বলবো না বাংলায় বলবো, বুঝতে পারছি না, কারণ হিন্দিতে দোকানে বলতে হচ্ছে, আবার বাংলায় ক্যামেরার সামনে বলতে হচ্ছে, কনফিউজে আমি হয়ে যাচ্ছি। ক্যামেরার সামনে মাঝে সাথে হিন্দি বেরিয়ে যাচ্ছে আমার। আর এখানে কাউন্টার, তো তোমাদের যদি খাবার খেতে ভালো লাগে তো এখানে চলে আসতে হবে। এইটা হচ্ছে আমাদের রুমের নাইট ভিউ, দারুণ সুন্দর, দেখে নাও একবার। এখন ঘুরে এসে এখানে শোবো, বেড রেডি। আর তারপরে ওইখানে প্রসাদ নিয়ে এসেছি ওইখান থেকে। আর ওইখানে বিশ্বনাথ টেম্পলের ভেতরে কোনো ফটো তুলতে দেয়নি, মানে ফোনটা জমা নিয়েছে বাইরে, কোনো ফটো তুলতে দেয়নি। তো দেখবো আমি যদি ফটো তোলার কোনো যদি চান্স পাই কালকে, তাহলে আমি তুলে নেবো। তো আজকে তো আমার এটা প্রথম দিন, নেক্সট দিন কালকে আছে। আর ঘর যাবো কাল রাত 12টায়, মানে 10 তারিখে যাবো। 10 তারিখ হয়ে যাবে, কাল 9 তারিখ, আর পরশু 10 তারিখ, মানে 10 তারিখ মাঝরাতে যাবো, 1:10 ট্রেন। তো আজকে হোটেলে খাবার দাবার একদমই ভালো হয়নি, সকাল থেকেই ভালো হয়নি খাবার দাবার। তো এখন পর্যন্ত যাই না, কিন্তু হোটেলটা ভালো, মানে আমরা যে হোটেল থেকে এসেছি মানে গেস্ট হাউসে, এই গেস্ট হাউসটা খুবই ভালো। তো চলো এবারে শোবো, কাল সকালে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। বাই।